গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 15 অক্টোবর, ভাইফোঁটা। মা তাই সকালে পুজো সেরে নিচ্ছে, এরপর খাবার দাবার বানাবে। তারপর আবার মামা বাড়ি যাবে মামাদের ফোঁটা দেওয়ার জন্য। আমিও আজকে যেহেতু বাড়ি চলে যাব, মানে কলকাতায় চলে যাব, মাকে আবার ফিরেও আসতে হবে বিকালে, তাই একটু সকাল সকালে মা কাজ সেরে নিচ্ছে। সাথীনাও স্নান টান করে রেডি ভাইফোঁটা দেওয়ার জন্য। এটা আমার বোনপো, মানে আমার জারতুতো দিদির ছেলে। এরাও টুইন্স, এটা টুইন্সের বড়, এখানেই ও থাকে। প্রণাম করো। মা একটু মিষ্টি খাই দাও আমাকে। তিশাদিনা যখন হয়েছিল তখন আমি এখানেই থাকতাম। তিশাদিনাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার জন্য অনেকটা দূর যেতে হতো। দুজনের পক্ষে তো কন্টিনিউয়াস কোলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই আমাদের সাথে আমার এই বোনপো যেত। ও মাঝে মধ্যে একজনকে কোলে নিত। তবে একটা মজার জিনিস দেখতাম, কোনটা তিশা কোনটা তিনা কেউ চিনতে না পারলেও ও কিন্তু ঠিকই চিনতে পারতো। তিশা তিনা ফার্স্ট টাইম এতগুলো ভাইকে একসাথে ফোঁটা দেবে। আমি যখন লাস্ট টাইম 2018-তে এসেছিলাম ফোঁটার জন্য, তখন এরা কেউ ছিল না, মানে 2-1 জন ছিল, তারা খুব ছোট, আর বাকি 2-3 জন তো হয়ইনি। তবে তিশা তিনার যে ফোঁটা হয়নি এটা নয়, কিন্তু একজন অন্যজনকে ওরা ফোঁটা দিত প্রত্যেক বছর। মা রেডি হয়ে গেছে মামা বাড়ি যাওয়ার জন্য। ভাই এরপর রেডি হচ্ছে মাকে মামা বাড়ি দিয়ে আসবে। তারপরে ভাই ফিরে আসলে আমি ওকে ফোঁটা দেব। এটা আমার সেই ভাইজি, বাবাকেও এখন ফোঁটা দিতে এসেছে। আমার এই ভাইজিকে বাড়িতে ডাকা হয় দিশা বলে। ওর ওই নামের সাথে মিলিয়ে আমার এক মেয়ের নাম আমি তৃষা রাখি। পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। এরপর তৃষা তিনও বাবাকে একে একে ফোঁটা দিয়ে নিচ্ছে। ঠিক আছে, আবার ডান হাত দিয়ে পালন। একই তো ব্যাপার। এইদিকে তাকাও, বনু তাকাও, দিদিভাই। ঠিক আছে। খাবারে মিষ্টি খা। এটা আমার এক পিসিমণি, আমার নিজের পিসিমণি অনেকদিন আগে মারা গেছে। এটা আমার বাবার কাকার মেয়ে, আমাদের পাড়াতেই এই পিসিমণির বাড়ি। আমি এখন রেডি হয়ে নিচ্ছি ফোঁটা দেওয়ার জন্য। যদিও ভাই এখন মামা বাড়ি থেকে ফেরেনি, কিন্তু আমার গোপাল ভাই তো আছে, তাকে তো আগে ফোঁটা দিতে হবে, তারপর তো আমার ভাইকে। চলো
আমি এখন আমার বড় ভাইকে আগে ফোঁটা দিয়ে নিই। ভাই যদিও চলে এসেছে, আমি ঠাকুর ঘর থেকে আওয়াজ পাচ্ছি ওর। ও ততক্ষণ স্নান করে রেডি হয়ে যাক, আমি তারপরে গিয়ে ওকে ফোঁটা দেব। মা আমাদের জন্য লাঞ্চ রেডি করে রেখে গেছে, তবে শুধু মাংসটা রান্না করতে বাকি আছে। আমি এই ফোঁটার কাজ শেষ করে তারপরে মাংসটা রান্না করব। তারপর রান্নাটা কমপ্লিট করে আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, কারণ আমি বেরিয়ে যাব একটু সকাল সকালে। আজকে যেহেতু ভাইফোঁটা, রাস্তায় একটু ভিড়ও হতে পারে, ট্রেনও ভিড় হতে পারে, তাই আমি ভাবছি 4:30 ট্রেনটা ধরে আমি কলকাতা বেরিয়ে যাব। ভাই ছাড়া আমার আরো 4 দাদা আছে জেঠতো। এবছর ভেবেছিলাম সবাইকে একসাথে ফোঁটা দেবো, অনেক বছর তো দিতে ছিল না তাই, কিন্তু এসে দেখলাম কেউ বাড়িতে নেই, সব যে যার কাজে বাইরে চলে গেছে। সেই কারণে ভাইকে বলেছি এর পরের বার থেকে তুই আমার বাড়িতে চলে যাবি, আমি আর এখানে আসবো না। কেউই যখন থাকে না, তোকে যখন একাকেই দেবো, তুই আমার বাড়িতেই যাবি। ফটো করছিস না ভিডিও করছিস? ভিডিও। চলে এসো আমার সঙ্গে বসে খেয়ে নিয়ে চলো তো। কি করে বাজাবো গো? এটা তো ছোট। খুঁজে পাচ্ছি না আমার। মা সবকটা আমার রান্না কমপ্লিট, রান্না মানে মাংসটা শুধু বাকি ছিল, ওটাই কমপ্লিট। ভাই আমাকে একটু হেল্প করলো। বাড়িতে আসলে যখন মাংস হয়, আমার মাঝে মধ্যে কলা পাতায় খেতে খুব ইচ্ছে করে, কিন্তু শেষমেশ কলা পাতা আমার কপালেই জোটেনি, কারণ সব পাতাগুলো তো ভালো ছিল না তাই। মা বাড়ি থেকে বেরিয়ে গেছে, অনেক দূর চলেও এসেছে, বাড়ির প্রায় কাছাকাছি। বাবাকে ফোন করেছিল তাই, যদি মাকে বাবা একটু আগে আনতে যায়। বাবার যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই জন্য বাবাই আনতে যাচ্ছে, না হলে ভাই যাবে বলছিল। ডাকলাম এখান থেকে যাচ্ছি। বলতে আসবে না তো, মা চাবি দিয়ে দিচ্ছে। মা আমার সমান হয়ে গেছিস তোরা। খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। আমরা এখন বালি স্টেশনে নেমে গেছি, এরপর এখান থেকে বাস ধরে বাড়ি যাব। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে একটা রাস্তায় প্রোগ্রাম হচ্ছে, এই কালী পুজোর জন্যই আজকে বিসর্জন আছে, তাই প্রোগ্রাম হচ্ছে। এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। আমার ব্যাগ যেহেতু ভারী ছিল, তাই আমি বেশি কিছু নিয়ে আসিনি। মা অনেক কিছু তাও খাবার দিয়ে দিয়েছে, বেন্দুও রান্না করে রেখেছে। শরীরটাও ভালো লাগছে না, গলাটাও প্রচন্ড ব্যথা করছে। গিয়ে খাওয়া দাওয়া করে আমি এরপর রেস্ট নেবো। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।